হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি টিম ইন্ডিয়া নিয়ে কিছু আপডেট বেরিয়ে এসেছে। এছাড়া কিন্তু আইপিএল নিয়েও কিন্তু অকশনের আগে একটা শোরগোল চলে এসেছে। তো সে সমস্ত বিষয় নিয়ে কিন্তু আমরা এই ভিডিওতে আলোচনা করতে চলেছি। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। আর আমাদের চ্যানেলে যদি প্রথমবার এসে থাকো তো ভিডিওটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে দেবে বন্ধুরা। তো প্রথমে যদি আমরা টিম ইন্ডিয়া নিয়ে কথা বলি, টিম ইন্ডিয়া কিন্তু ইতিমধ্যে অস্ট্রেলিয়ায় পৌঁছে গিয়েছে। তারা প্র্যাকটিস ম্যাচও খেলে ফেলেছে। তো যে আপডেটগুলো বেরিয়ে এসেছে সেই আপডেটগুলোর মধ্যে হলো টিম ইন্ডিয়ার প্র্যাকটিস ম্যাচে কিন্তু কিছু প্লেয়ার চোট পেয়েছে। তারা কিন্তু কয়েকটি ম্যাচের জন্য সম্ভবত অনিশ্চিত। বিশেষ করে কিছু প্লেয়ার বললে যেমন তোমরা শুভমান গিল ক্যাচিং ধরতে গিয়ে কিন্তু আঙ্গুলে ফ্র্যাকচার হয়েছে, যার জন্য কিন্তু প্রথম এবং দ্বিতীয় টেস্ট সম্ভবত কিন্তু মিস করতে চলছে। প্রথম টেস্টও একদমই খেলতে পারবে না এবং দ্বিতীয় টেস্টেও কিন্তু খেলার একটা অনিশ্চয়তা রয়েছে। তো দেখা যাক ফিরতে কতক্ষণ সময় লাগে তার। অপরদিকে কেএল রাহুলও কিন্তু প্রসিদ্ধ কৃষ্ণের বল কিন্তু খেলতে গিয়ে কিন্তু চোট পেয়ে নিয়েছে, সেই বাউন্স সামলাতে পারেনি, যার ফলে কিন্তু কেএল রাহুল একটু নার্ভাস রয়েছে। তবে যতটা সম্ভব আপডেট বেরিয়ে এসেছে কেএল রাহুল সম্ভবত প্রথম টেস্ট ম্যাচ খেলতে চলেছে। এছাড়া রোহিত শর্মার কথা যদি বলি, সদ্য পিতা হয়েছে রোহিত শর্মা, ছেলেপুত্র জন্ম দিয়েছে ওনার স্ত্রী, যার জন্য কিন্তু রোহিত শর্মা এখনও পর্যন্ত টিম ইন্ডিয়ায় অর্থাৎ অস্ট্রেলিয়ায় গিয়ে কিন্তু টিম ইন্ডিয়ার সঙ্গে প্র্যাকটিস করতে শুরু করেনি এবং ইন্ডিয়ায় যোগও দেয়নি। তো যার ফলে কিন্তু ইতিমধ্যে কিন্তু একটা সম্ভাবনা তৈরি হয়েছে যে প্রথম টেস্ট ম্যাচেও কিন্তু আমরা রোহিত শর্মাকে সম্ভবত টিম ইন্ডিয়ার হয়ে খেলতে দেখতে পারবো না, যার জন্য কিন্তু ক্যাপ্টেনশিপ দায়িত্ব সামলাবে জাসপ্রীত বুমরা। তো এটা কিন্তু টিম ইন্ডিয়া নিয়ে কিছু আপডেট যেগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এছাড়া কিন্তু হর্ষিত রানার ডেবিউ হতে পারে এরকম একটা সম্ভাবনা রয়েছে। সঙ্গে কিন্তু নীতিশ কুমার রেড্ডিকেও কিন্তু টিম ইন্ডিয়া প্রথম টেস্ট ম্যাচে খেলাতে পারে। তো যাই হোক, বর্ডার গাভাস্কার ট্রফি অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু একটা টিম ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়া উভয় দলের পক্ষে কিন্তু গুরুত্বপূর্ণ একটা টেস্ট সিরিজ চলতে চলেছে, বিশেষ করে টিম ইন্ডিয়া নিয়ে। এই টিম ইন্ডিয়া কিন্তু এই সিরিজের উপর ভিত্তি করে তারা কিন্তু WTCর ফাইনালে খেলতে পারবে এরকম একটা সম্ভাবনায় কিন্তু চলছে। যদিও ইতিমধ্যে কিন্তু নিউজিল্যান্ডের সঙ্গে ঘরের মাটিতে 3-0 টেস্ট সিরিজ হেরে যথেষ্ট বেকায়দায় রয়েছে। তো দেখা যাক সে সমস্ত ভুলে টিম ইন্ডিয়া সাফল্য পেতে পারে কিনা। অপরদিকে যদি আমরা আইপিএল নিয়ে আপডেট কথা বলি বন্ধুরা, আইপিএলের বাজারে কিন্তু অঙ্ক্রিশ রঘুবংশী কলকাতার কিন্তু উঠতি তারকা এবং কলকাতায় যে বিশেষ করে একটা যে ক্যাম্প কলকাতায় কিন্তু প্লেয়ার তৈরি করে, সেই ক্যাম্পেরই কিন্তু প্লেয়ার অঙ্ক্রিশ রঘুবংশী। সেই কলকাতা একাডেমির অঙ্ক্রিশ রঘুবংশীকে কিন্তু ইতিমধ্যে গতকাল কিন্তু ট্রায়ালে দেখা গিয়েছে, RCBর ট্রায়ালে। তো যাই হোক, অঙ্ক্রিশ রঘুবংশী ফিউচারের কথা ভেবেই কিন্তু বিভিন্ন দল ইতিমধ্যে অঙ্ক্রিশ রঘুবংশীর উপর নজর রাখছে। সম্ভবত RCBও কিন্তু তাদের হয়তো নাম্বার 3 অথবা নাম্বার 4 যে কোনো পজিশনে তাকে লক্ষ্য করেই কিন্তু তাকে ট্রায়াল নিতে দেখা গেছে। বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি তারা কিন্তু অকশনের আগে ডোমেস্টিক ক্রিকেট থেকে উঠে আসা যে নতুন সার্কেল মুখ তাদেরকে কিন্তু ট্রায়ালে ডেকে নেয়। তো RCBও কিন্তু সেই অঙ্ক্রিশ রঘুবংশীকে ওনাদের ট্রায়াল ডেকেছে এবং ট্রায়ালে দেখা গিয়েছে, তারা কিন্তু মুগ্ধ। তো যাই হোক, এই আপডেট। এছাড়া যদি আমরা দেখি শ্রেয়স আয়ার, ঋষভ পান্থ, এই সমস্ত প্লেয়ারের ফিউচার প্ল্যান এবং পরিকল্পনা। ইতিমধ্যে কিন্তু ঋষভ পান্থ, আমরা সবাই জানি ঋষভ পান্থ কিন্তু দিল্লি ছেড়ে দিয়েছে। দিল্লি কিন্তু ঋষভ পান্থকে ধরে রাখতে পারেনি। পক্ষান্তরে বিভিন্ন সোর্স থেকে বলা হয়েছিল যে ঋষভ পান্থ সম্ভবত টাকার জন্য দিল্লি ছেড়েছে, তার অধিক টাকা ডিমান্ড। কিন্তু ঋষভ পান্থ কিন্তু নিজেই ক্লিয়ার করে দিয়েছে টাকার জন্য তিনি দিল্লি ছাড়েননি। তো যাই হোক, টাকার জন্য দিল্লি না ছাড়লে নিশ্চয়ই টিমের অন্দরে কোনো গুরুত্বপূর্ণ সমস্যা ছিল, যার জন্য যেমন কলকাতা এবং শ্রেয়স আয়ার তার মধ্যে একটা ডিমান্ড ছিল, তো ডিমান্ড পূরণ করতে পারেনি সম্ভবত, এই জন্যই হয়তো শ্রেয়স আয়ার কলকাতা ছেড়েছে। এবার আমরা যদি আপডেট রাখি যে শ্রেয়স আয়ারের উপর কিন্তু পাঞ্জাব যথেষ্ট নজর রাখছে। তাদের রিকি পন্টিং, বিভিন্ন সোর্স থেকে রিকি পন্টিংয়ের কাছ থেকে কিন্তু এরকম সোর্স পাওয়া গেছে, তারা ঋষভ পান্থকে টার্গেট করলেও ক্যাপ্টেন হিসাবে কিন্তু তারা শ্রেয়স আয়ারকেই টার্গেট করছে। তো যাই হোক, সেই শ্রেয়স আয়ার কোথায় যায় সেটাই দেখার। বিগ একটা কিন্তু অকশনে কে আগে আসে, ঋষভ পান্থ না শ্রেয়স আয়ার, সেই টেবিলে যে আগে আসবে একটা কিন্তু দুর্দান্ত একটা অকশন আমরা দেখতে পেতে পারি। তো যাই হোক, এই আপডেটগুলো দেওয়ার ছিল। অবশ্যই আমাদের চ্যানেল যদি প্রথমবার এসে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে বন্ধুরা। বাই বাই।